বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজলের দাবি, আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন সদরপুরের ইউএনও আল মামুন। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় আলোচনা সমালোচনা। এমন মন্তব্যের কারণে সেই ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। নেটিজেনরা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের নাম নেওয়ার কারণেই কি শাস্তি পেতে হলো তাকে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই জানা যায়, প্রত্যাহার নয় বরং পদোন্নতি দিয়ে তাকে বদলি করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। গত ১১ ডিসেম্বর ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সাথে জেলার গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা হয়। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল সদরপুরের ইউএনও আল মামুনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, কয়েকদিন আগে নাকি ইউএনও মামুন আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন। তিনি আমাদেরকে অফিসে ডেকে পরবর্তীতে ছলে কৌশলে সে বলার চেষ্টা করে, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমরো। কে বলে এটা? সো হোয়াট, সে বলতেই পারে স্যার, মানে ইউএনও স্যার, কোন ইউএনও? সদরপুর। তবে এমন কোনো মন্তব্য করেননি বলে দাবি করেন ইউএনও আল মামুন। আমি ওরকম কোনো কথা বলিনি, বুঝছেন। ওখানে তো বিএনপি, জামায়াত ইসলাম, তারপর অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনি যদি তাদের সঙ্গে কথা বলেন তাহলে এটা বুঝতে পারবেন। আমি এরকম কোনো কথা বলিনি। হয়তো কোনো একটা বক্তব্য হয়তো মিসলিড করেছে, এরকম হতে পারে। এদিকে সজলের এমন অভিযোগের ভিত্তিতে সভায় উপস্থিত জনপ্রশাসন সচিব অভিযুক্ত ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়। এরপর শুরু হয় উত্তেজনা। সভায় উপস্থিত বিএনপি জামাতের নেতাকর্মীরা ইউএনও মামুনের প্রত্যাহার আদেশ বাতিল চেয়ে তাকে পুনর্বহালের দাবি জানান এবং মানববন্ধন করেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তার বিরুদ্ধে যে একটা মিথ্যা অপপ্রচার, ভিত্তিহীন একটা সংবাদ প্রচার হয়েছে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা বানট। আমি সেই মিটিংয়ে ছিলাম। তার প্রত্যাহার করে তার কর্মস্থলে সপদে বহাল রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। 20 নভেম্বর সমন্বয় মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। সেখানে আমাদের ইউএনও মহোদয় ছাত্রদের এবং আহত নিহতদের যে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, সেখানে উনি যে আজকে ওনার বিরুদ্ধে যে সব কথা উঠানো হয়েছে, এই ধরনের কোনো ভিত্তিহীন কথা উনি বলেন নাই। এরই মধ্যে জানা যায় ইউএনও আল মামুনকে বদলির জন্য রিলিজ দেওয়া হয়েছে। তবে এটি প্রত্যাহার নয়, পদোন্নতি দিয়ে বদলি বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিবিসি বাংলার এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। এই আদেশের ভিত্তিতে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন আল মামুন। এ নিয়ে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, মামুনকে নিয়ে অভিযোগ ওঠার আগেই তার বদলির আদেশ হয়েছিল। প্রশাসনিক নিয়ম অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সরকারি, আধা সরকারি, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা গেছে। কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তো কেউ আবার বিক্ষোভ, অপমান, অপদস্থ সহ নানান চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এর আগে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে ওএসডি হয়েছিলেন জয়পুরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।